এখন রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন গ্রন্থের অন্তর্গত অমৃতের পুত্র। অমৃত উৎসের ধারে মানুষকে একবার করে আসতে হবে এবং আপনাকে নতুন করে নিতে হবে। জীবনের তত্ত্বই হচ্ছে মরণের ভিতর দিয়ে নতুনকে কেবলই প্রকাশ করা। সংসারের মধ্যে জরা সব জীর্ণ করছে, যা কিছু নতুন তার উপর সে তার তপ্ত হাতের কালিমা বোলাচ্ছে। তাই দেখতে দেখতে নির্মল ললাটে বলির রেখা পড়ে। সকল কর্মের ক্লান্তি ও অবসাদ কেবলই জমে ওঠে। এই জরার আক্রমণে আমরা প্রতিদিন পুরাতন হয়ে যাচ্ছি। সেই জন্য মানুষ নানা উপলক্ষ করে একটি জিনিসকে কেবলই প্রকাশ করতে চায়। সে জিনিসটি তার চিরযৌবন। জরাদৈত্য যে তার সব রক্ত শোষণ করেছে, সে এ কথা মানতে চায় না। সে জানে যে তার অন্তরের চিরনবীন চিরযৌবনের ভাণ্ডারে অমৃত পরিপূর্ণ। সেই কথাটি ঘোষণা করবার জন্যই মানুষের উৎসব। মানুষ দেখতে পেয়েছে যে সংসারের সঞ্চয় প্রতিদিন ক্ষয় হয়ে যায়। যতই ভয় ভাবনা করি, যতই আগলে আগলে রাখি, কাল সমস্তই নষ্ট করবে, নবীন সৌন্দর্য কোথাও রাখবে না। সংসার যে বৃদ্ধকে তৈরি করছে, সে আরম্ভ করে নবীন শিশুকে নিয়ে, তারপরে একদিন বৃদ্ধ করে তাকে ছেড়ে দেয়। প্রভাতের শুভ্র নির্মলতা নিয়ে সে আরম্ভ করে, তারপরে তার উপর কালের প্রলেপ দিতে দিতে তাকে নিশীথ রাত্রের কালিমায় হারিয়ে ফেলে। অথচ এই জরার হাত থেকে মানুষকে তো রক্ষা পেতে হবে। কেমন করে পাবে? কোথায় পাবে? যেখানে চিরপ্রাণ সেইখানে পাবে। সে প্রাণের লীলার ধারা তো এক সূত্রের ধারা নয়। দেখো না কেন রাত্রির পরে দিন নতুন নতুন পুষ্পে পুষ্পিত হয়ে প্রকাশ পাচ্ছে। দিনান্তে নিশীথের তারা নতুন করেই আপনার দীপ জ্বালাচ্ছে। মৃত্যুর সূত্রে প্রাণের মালাকর অমনি করে জীবনের ফুলকে নবীন করে গেঁথে তুলছেন। কিন্তু সংসার একটানা মৃত্যুকে ধরে রেখেছে। সে সব জিনিসকে কেবলই ক্ষয় করতে করতে সেই অতল গহ্বরে নিয়ে গিয়ে ফেলে। কিন্তু এই একটানা মৃত্যুর ধারা যদি চরম সত্য হতো, তবে তো কিছুই নতুন হয়ে উঠত না। তবে তো এতদিনে পৃথিবী পচে উঠত। তবে জরার মূর্তি সব জায়গায় প্রকাশ পেত। সেই জন্য মানুষ উৎসবের দিনে বলে, আমি এই মৃত্যুর ধারাকে মানব না, আমি অমৃতকে চাই। এ কথাও মানুষ বলেছে, অমৃতকে আমি দেখেছি, আমি পেয়েছি, সমস্তই বেঁচে আছে অমৃতে। মৃত্যুর সাক্ষ্য চারিদিকে। অথচ মানুষ বলে উঠেছে, ওগো শোনো, তোমরা অমৃতের পুত্র, তোমরা মৃত্যুর পুত্র নও। স্তৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা, আজ ধামানি দিব্যানি তস্তু, বেদাও মে তং পুরুষং মহাত্মাং। আমি তাকে জেনেছি। এই বার্তা যাঁরা বলেছেন, তাঁরা সে কথা বলবার আরম্ভে সম্বোধনেই আমাদের কি আশ্বাস দিয়ে বলেছেন, তোমরা দিব্যধামবাসী অমৃতের পুত্র, তোমরা সংসারবাসী মৃত্যুর পুত্র নও। জগতের মৃত্যুর বাঁশির ভিতর দিয়ে এই অমৃতের সঙ্গীত যে প্রচারিত হচ্ছে, এই সঙ্গীত তো পশুরা শুনতে পায় না। তারা খেয়ে দিয়ে ধুলোয় কাদায় লুটিয়ে দিন কাটিয়ে দিচ্ছে। অমৃতের সঙ্গীত যে তোমরাই শোনবার অধিকারী। কেন? তোমরা যে মৃত্যুর অধীন নও, তোমরা মৃত্যুর একটানা পথেই চলছ না। স্তৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা, আজ ধামানি দিবানি তস্তু। তোমরা যে ধামে রয়েছ, যে লোকে বাস করছো, সে কোন লোক? তোমরা কি এই পৃথিবীর ধুলো মাটিতেই রয়েছ, যেখানে সমস্ত জীর্ণ হয়ে ঝরে ঝরে পড়ছে? না, তোমরা দিব্য লোকে বাস করছো, অমৃত লোকে বাস করছো।
এই কথা মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে মানুষ বলছে, সমস্ত সাক্ষ্যকে অস্বীকার করে মানুষ বলছে, এ কথা সে মরতে মরতে বলছে। এই মাটির উপর মাটির জীবের সঙ্গে বাস করে বলছে, তোমরা এই মাটিতে বাস করছো না, তোমরা দিব্যধামে বাস করছো। সেই দিব্যধামের আলো কোথা থেকে আসে? তমসঃ পরস্তাৎ, তমসার পরপার থেকে আসে। এই মৃত্যুর অন্ধকার সত্য নয়, সত্য সেই জ্যোতি যা যুগে যুগে মোহের অন্ধকারকে বিদীর্ণ করে আসছে। যুগে যুগে মানুষ অজ্ঞানের ভিতর থেকে জ্ঞানকে পাচ্ছে। যুগে যুগে মানুষ পাপকে, মলিনতাকে বিদীর্ণ করে পুণ্যকে আহরণ করছে। বিরোধের ভিতর দিয়ে সত্যকে পাচ্ছে। এছাড়া সত্যকে পাবার আর কোনো উপায় মানুষের নেই। যারা মনে করছে এই জ্যোতিই অসত্য, এই দিব্যধামের কথা কল্পনা মাত্র, তাদের কথা যদি সত্য হতো, তবে মাটিতে মানুষ একদিন যেমন জন্মেছিল ঠিক তেমনিই থাকতো, তার আর কোনো বিকাশ হতো না। মানুষের মধ্যে অমৃত রয়েছে বলেই না মৃত্যুকে ভেদ করে সেই অমৃতের প্রকাশ হচ্ছে। ফোয়ারা যেমন তার ছোট একটুখানি ছিদ্রকে ভেদ করে ঊর্ধ্বে আপনার ধারাকে উৎক্ষিপ্ত করে, তেমনি এই মৃত্যুর সংকীর্ণ ছিদ্রের ভিতর দিয়ে অমৃতের উৎস উঠছে। যারা এটা দেখতে পেয়েছেন তারা ডাক দিয়ে বলেছেন, ভয় করো না, অন্ধকার সত্য নয়, মৃত্যু সত্য নয়, তোমাদের অমৃতের অধিকার। মৃত্যুর কাছে দাসখত লিখে দিও না। যদি প্রবৃত্তির হাতে আত্মসমর্পণ করো, তবে এই অমৃতত্বের অধিকারকে যে অপমানিত করবে। কীট যেমন করে ফুলকে খায়, তেমনি করে প্রবৃত্তি যে একে খেতে থাকবে। তিনি নিজে বলেছেন, তোরা অমৃতের পুত্র, আমার মতন তোরা। আর আমরা সে কথা প্রতিদিন মিথ্যা করব? ভেবে দেখো, মানুষকে কি অমৃতের পুত্র করে তোলা সহজ? মানুষের বিকাশে যত বাধা, ফুলের বিকাশে তত বাধা নেই। সে যে খোলা আকাশে থাকে, সমস্ত আলোকের ধারা, বাতাসের ধারা নিয়ত সেই আকাশ ধুইয়ে দিচ্ছে। সে বাতাসে তো দূষিত বাষ্প জমা হয়ে তাকে বিষাক্ত করছে না। মুহূর্তে মুহূর্তে আকাশ ভরা প্রাণ সেই বিষকে স্খলন করে দিচ্ছে, তাকে কোথাও জমতে দিচ্ছে না। মানুষের মুশকিল হয়েছে, সে আপনার সংস্কার দিয়ে আপনার চারিদিকে একটা আবরণ উঠিয়েছে। কত যুগের কত আবর্জনাকে সে জমিয়ে জমিয়ে তুলেছে। সে বলে, আকাশের আলোকে আমি বিশ্বাস করব না, আমার ঘরে মাটির দীপকে আমি বিশ্বাস করব। আলোক নতুন, কিন্তু আমার ওই দীপ সনাতন। তার শয়নগৃহে বিষাক্ত বাতাস জমা হয়ে রয়েছে, সেইটাতেই সে পড়ে থাকতে চায়। কেননা সে যে হলো তার সঞ্চিত বাতাস, সে নতুন বাতাস নয়। ঈশ্বরের আলো, ঈশ্বরের বাতাস কেবলই যে নতুনকে আনে, সেই নতুনকে সে বিশ্বাস করছে না। ঘরের কোণের অন্ধকারটা পুরাতন, তাকেই সে পূজা করে। এই জন্য ঈশ্বরকে ইতিহাসের বেড়া যুগে যুগে ভাঙতে হয়। তার আলোককে, তার আকাশকে যা নিষেধ করে দাঁড়ায়, তারই উপরে একদিন তার বজ্র এসে পড়ে। সেইখানে একদিন তার ঝড় বয়, তবে মুক্তি। স্তূপাকার সংস্কার যা জমা হয়ে উঠে সমস্ত চলবার পথকে আটকে বসে আছে, সেইখানে রক্তস্রোত বয়ে যায়, তবে মুক্তি। স্বার্থের সঞ্চয় যখন অভ্রভেদী হয়ে ওঠে, তখন কামানের গোলা দিয়ে তাকে ভাঙতে হয়, তবে মুক্তি। তখন কান্নায় আকাশ ছেয়ে যায়। কিন্তু সেই কান্নার ধারা নইলে উত্তাপ দূর হবে কেমন করে? চিরদিন এমনি করে সত্যের সঙ্গে লড়াই করে এসেছে মানুষ। মানুষের নিজের হাতের গড়া জিনিসের উপর মানুষের বড় মোহ, সেই জন্য মানুষ নিজের হাতেই নিজে মার খায়। মানুষ নিজের হাতে নিজেকে মারবার গদা তৈরি করে। সেই জন্য সেই নিজের হাতে গড়া গদার আঘাতে রাজ্য সাম্রাজ্যের সমস্ত সীমা
চূর্ণ হয়ে যাচ্ছে। মানুষের স্বার্থবুদ্ধি আজ বলছে, ধর্মবুদ্ধির কোনো কথা আমি শুনতে চাই না, আমি গায়ের জোরে সব কেড়ে কুড়ে নেব। সংসারের পোষ্যপুত্র যারা, তারা সংসারের ধর্ম গ্রহণ করে। সে ধর্ম যে সবল সে দুর্বলের উপর প্রভুত্ব করবে, কিন্তু কিন্তু মানুষ যে সংসারের পুত্র নয়, সে যে অমৃতের পুত্র। সেই জন্য তাকে নিজের গদা দিয়ে স্বার্থের ধর্ম, যা তার পরধর্ম, তাকে ধূলিসাৎ করতে হবে। এ সংগ্রাম মানুষকে করতেই হবে। যা জমিয়েছে তাকে চিরকালই আঁকড়ে ধরে রাখবে, এ কেমন মমতা! যেমন দেহের প্রতি আমাদের মমতা, আমরা কি হাজার চেষ্টা করলেও দেহকে রাখতে পারি? যতই কেঁদে মরি না কেন, যতই বলি না কেন যে তার সঙ্গে আমার অনেক দিন ধরে সম্বন্ধ, তাকে তাকে রাখতে পারবো না। কারণ তাকে রক্ষা মানেই মৃত্যুকে ধরে রাখা। আমাদের যে দেহকে ত্যাগ করে মৃত্যুকেই মারতে হয়, তেমনি বাপ পিতামহ থেকে যা চলে আসছে, যা জমে রয়েছে, তাকে চিরকাল ধরে রাখবার ইচ্ছাও মৃত্যুকে ধরে রাখবার ইচ্ছা মাত্র। দেহকে রাখতে পারলুম না, পুরাতনকেও রাখতে পারবো না। ইতিহাস বিধাতা তাই বললেন, নতুন হতে হবে। কামানের গর্জনে আজ সেই বাণী শুনতে পাচ্ছি, নতুন হতে হবে। জাতীয়তার আদর্শকে নিয়ে ইউরোপ এতকাল ধরে তার প্রতাপকে অভ্রভেদী করে তুলেছে। ছোট জাহাজ ছিল, তারপর বড় জাহাজ, তারপর বড় জাহাজ থেকে আরও বড় জাহাজ। কামান ছোট ছিল, তা থেকে আরও বড় কামান গড়ে তুলে ইউরোপ তার মারণ অস্ত্র সব এতকাল বসে সানিয়েছে। জলে স্থলে এই সব ব্যাপার করে তুলে তার তৃপ্তি হলো না। আকাশে পর্যন্ত মারবার যন্ত্র তাকে তৈরি করতে হলো। নিজের প্রতাপকে এমনি করে অভ্রভেদী করে সে দুর্বলকে টিপে তার রক্ত পান করবে, এমন কথা কি সে বলতে পারে? মানুষ মানুষকে খেয়ে বাঁচবে, এই হবে? ইতিহাস বিধাতা তাই হতে দেবেন না। তিনি কামানের গর্জনের ভিতর দিয়ে বলেছেন, নতুন হতে হবে। ইউরোপে নতুন হবার সেই ডাক উঠেছে, সেই আহ্বান আমাদের মধ্যে নেই। আমরা জরাজীর্ণ হয়ে থাকব। ইতিহাস বিধাতা কি আমাদেরই আশা ত্যাগ করেছেন? দুর্গতির পর দুর্গতি, দুঃখের পর দুঃখ দিয়ে তিনি আমাদের দেশকে বলছেন, না হয়নি, তোমাদেরও হয়নি, নতুনকে লাভ, অমৃতকে লাভ হয়নি। তুমি যে আবর্জনা স্তূপ জমিয়েছ, তা তোমাকে আশ্রয় দিতে পারেনি। আমি অনন্ত প্রাণ, আমায় বিশ্বাস করো। বীর পুত্র, দুঃসাহসিক পুত্র সব বেরিয়ে পড়ো। এই বাণী কি আসেনি? এ কথা তিনি শোনাননি? শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা আজ এ ধ্যামানি দিব্যানি তস্তু। শোনো, তোমরা অমৃতের পুত্র, তোমরা দিব্যধামবাসী। তোমাদের এই অন্ধকারের মধ্যে সেই পরপার থেকে আলোক আসছে। সেইখান থেকে যে আলোক আসছে তাতে জাগ্রত হও। বসে বসে চকমকি ঠুকলে দিনকে সৃষ্টি করতে পারবে না। সেই আলোকে যে নব নব দিন অমৃতের বার্তা নিয়ে আসছে, নব নব লীলায় সব নূতন নূতন হয়ে উঠছে। দুঃখের ভিতর দিয়ে আনন্দ আসছে, রক্তস্রোতের উপর জীবনের শ্বেত শতদল ভেসে উঠছে। সেই অমৃতের মধ্যে ডুব দাও, তবেই হে বৃদ্ধ, কাননে যে ফুল এইমাত্র ফুটেছে, তুমি তার সমবয়সী হবে। আজ ভোরে পূর্বাশার কোলে যে তরুণ সূর্যের জন্ম হয়েছে, হে প্রবীণ, তোমার বয়স তার সঙ্গে মিলবে। বেরিয়ে এসো সেই আনন্দলোকে, সেই মুক্তির ক্ষেত্রে। ভেঙে ফেলো বাধা বিপত্তিকে, নিত্য নূতনের অমৃত লোকে বেরিয়ে এসো। সেই অমৃত সাগরের তীরে এসে অকুলের হাওয়া নেই, সত্যকে দেখি, সত্যকে নির্মুক্ত আলোকের মধ্যে দেখি। সেই সত্য যা নিশীথের সমস্ত তারকার প্রদীপমালা সাজিয়ে
আরতি করছে। সেই সত্য যা সূর্যের উদয় থেকে অস্ত পর্যন্ত সাক্ষীর মতো সমস্ত দেখছে। নব নব নবীনতার সেই জ্ঞানময় সত্য, যার মধ্যে প্রাণের বিরাম নেই, জড়তার লেশ নেই, যার মধ্যে সমস্ত চৈতন্য পরিপূর্ণ। ওরে ওরে সংকীর্ণ ঘরের অধিবাসী, ঘরের দরজা ভেঙে চুরে ফেলে দাও। আমরা উৎসবের দেবতাকে দর্শন করে মনুষ্যত্বের জয় তিলক এঁকে নেব। আমরা নূতন বর্ম পরিধান করব। আমাদের সংগ্রাম মৃত্যুর সঙ্গে। নিন্দা অবমাননাকে তুচ্ছ করে অসত্যের সঙ্গে, অন্যায়ের সঙ্গে সেই যুদ্ধ করবার অধিকার তিনি দিয়েছেন। এই অভয়বাণী আমরা পেয়েছি। শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা আজ দিব্যানি ধামানি তস্তু। এই কথা বলবার দিন আজ এই ভারতবর্ষেরই এসেছে। আজ প্রতাপে মদনমত্ত হয়ে তাঁর বিরুদ্ধে মানুষ বিদ্রোহের ধ্বজা তুলেছে। আমরা যত ছোট হই সেই বল সংগ্রহ করব, যাতে তার সম্মুখে দাঁড়িয়ে বলতে পারি, না, এ নয়, তোমরা দিব্যধামবাসী অমৃতের পুত্র, তোমরা মৃত্যুর পুত্র নও। যে ধনমান পায়নি সেই জোরের সঙ্গে বলতে পারে, আমি সত্যকে পেয়েছি। আমার ঐশ্বর্য নেই, গৌরব নেই, আমার দারিদ্র অবমাননার সীমা নেই, কিন্তু আমার এমন অধিকার রয়েছে যার থেকে আমায় কেউ বঞ্চিত করতে পারে না। আমাদের আর কিছু নেই বলেই এ কথা আমাদের মুখে যেমন শোনাবে, এমন আর কারও মুখে নয়। পৃথিবীর মধ্যে লাঞ্ছিত আমরা বলবো আমরা অমৃতের পুত্র, এবং আমরাই বলছি যে তোমরাও অমৃতের পুত্র। আজ উৎসবের দিনে এই সুরটি আমাদের কানে নিয়ে যেতে হবে। আমাদের দেশের অপমান, দারিদ্র অত্যন্ত স্বচ্ছ। সেই জন্যই সত্য আমাদের কাছে প্রকাশ পেতে বাধা পাবে না, সে একেবারে নগ্ন হয়ে দেখা দেবে। পাথরের হর্ম গড়ে তুলে আমরাও আকাশের আলোককে নিরুদ্ধ করব না। আমাদের নিরাশ্রয় দিনের কণ্ঠে বড় মধুর সুরে বাজবে, শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা আজ দিব্যানি ধামানি তস্তু। 11ই মাঘ 1321 প্রাতঃকাল।